সদ্য অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেদিন সেই বৈঠকে কি ঘটেছিল সেটি থাকছে এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সায়ের লিখেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গোপন বৈঠকটি শুধু এই দুই নেতার জন্যই নয়, বরং বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। বৈঠকের আগে পরিবেশ ছিল চরম উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত। কোনো পূর্ব সমঝোতা ছিল না। বিএনপি ছিল দৃঢ় তাদের দাবি নিয়ে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে হবে। অন্যদিকে ড ইউনূস ছিলেন অনড়। তিনি নির্বাচন আগামী বছরের এপ্রিলেই করার প্রস্তাব দিয়েছিলেন। এই অচলাবস্থাকে আরও জটিল করে তুলেছিল ড ইউনূসের মনে তারেক রহমান সম্পর্কে বিদ্যমান গুরুতর সন্দেহ, তার ভাবমূর্তি, দক্ষতা এবং শাসন ব্যবস্থার প্রতি তার সদিচ্ছা নিয়ে। তবে দুই পক্ষের সহকারীরা কক্ষ ত্যাগ করার পর দুই নেতা একে অপরের সঙ্গে প্রায় 1 ঘণ্টা 20 মিনিট খোলামেলা কথা বলেন এবং সেখানে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। শুরুতে কিছুটা সংযত হলেও কথোপকথনটি দ্রুতই গভীর, সৎ এবং আন্তরিক পর্যায়ে পৌঁছায়। ড ইউনূসের কাছে তারেক রহমানের যে ধারণা ছিল তা পুরোপুরি বদলে যায়। তিনি দেখলেন এক প্রজ্ঞাবান, বাস্তবতাভিত্তিক ও গভীরভাবে চিন্তাশীল একজন রাজনীতিকে, যার আছে প্রশাসন, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা। তিনি এক মননশীল সংস্কারপন্থী, যিনি গণতন্ত্র ও জবাবদিহিমূলক বাংলাদেশে প্রতিশ্রুতিবদ্ধ। তারা নির্বাচন সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তারেক রহমান ছিলেন ভদ্র এবং সম্মানজনক। এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল নির্বাচনের সময়সূচি নিয়ে ঐক্যমতে পৌঁছানো। রমজানের আগেই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়, যা শুধু বিএনপির দাবি পূরণ করেনি, বরং জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি বড় রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটিয়েছে। এটি তারেক রহমানের সমঝোতার মনোভাব এবং রক্তপাত এড়াতে তার আন্তরিকতার পরিচায়ক। তবে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে ড ইউনূসের মনে। তিনি তারেক রহমানকে নতুনভাবে আবিষ্কার করলেন, একজন সাবলীল ভাষী, বিবেকবান, সূক্ষ্মদর্শী এবং শ্রদ্ধাশীল মানুষ হিসেবে। গণমাধ্যম, বিশেষত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার 2 দশকের বেশি সময় ধরে যেভাবে তারেক রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে, তার একেবারে বিপরীত ছিল এই ব্যক্তিত্ব। এই দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে বিদেশি দূতাবাস ও স্বার্থান্বেষী মহলের প্রভাবাধীন বলে অভিযোগ রয়েছে এবং তারা বহু অনুমান নির্ভর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে, যা জনমতকে বিভ্রান্ত করেছে। এসব প্রতিবেদনে সাংবাদিকতার ন্যূনতম নীতিশুদ্ধতা ছিল না এবং আজও সেগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি ড ইউনূস যখন তারেক রহমান সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেন, তখন সেটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি কেবল তারেক রহমানের একজন সম্ভাবনাময় জাতীয় নেতা হিসেবে আবির্ভাবকে নির্দেশ করে না, বরং বাংলাদেশের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব নিয়েও বড় প্রশ্ন তোলে। যখন প্রভাবশালী সংবাদপত্রগুলো সত্যর বদলে অপপ্রচারের হাতিয়ার হয়ে ওঠে, তখন এর ফল শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং গোটা জাতির জন্যই ক্ষতিকর হয়। এই অপপ্রচারের খেসারত আমরা 16 বছর ধরে স্বৈর শাসনের মাধ্যমে দিয়েছি।